যুদ্ধবিগ্রহ, জ্বালানি সংকট, অর্থনৈতিক মন্দা ও মানবিক বিপর্যয়ের বছর ২০২৬। এরই মধ্যে এবার মরার উপর খাড়ার ঘা হয়ে আসছে নতুন সংকট। বছরের মাঝামাঝি বিশ্বজুড়ে তৈরি হতে পারে শক্তিশালী এল নিনো, যা স্থায়ী হতে পারে বছরের শেষ পর্যন্ত। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ পৃথিবীব্যাপী আবহাওয়ার ওপর ভয়াবহ প্রভাব পড়বে। অতিবৃষ্টি, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সংকটের ফলে পুরো বিশ্ব এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে পারে। স্প্যানিশ শব্দ এল নিনো অর্থ ছোট ছেলে। দক্ষিণ গোলার্ধের বায়ুপ্রবাহের স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠ অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে। তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের আয়তন প্রসারিত হয় আর আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলতে শুরু করে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বেড়ে যায়, যা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করে। উষ্ণ সমুদ্র ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও তীব্র আবহাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। বায়ুপ্রবাহের স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হলে কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও খরার মতো পরিস্থিতি তৈরি হয়। পূর্ব ও কেন্দ্রীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রান্তীয় ঝড় ও হারিকেনের সক্রিয়তা বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের জলবায়ু পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনো তৈরির সংখ্যা 61% এবং এটি অন্তত 2026 সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এর প্রভাব কতটা শক্তিশালী হবে এবং কতদিন স্থায়ী হবে তা নির্ভর করবে সমুদ্রপৃষ্ঠের মাত্রা ও বায়ুপ্রবাহের ভবিষ্যৎ আচরণের ওপর। সুপার এল নিনোর প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আবহাওয়াবিদদের মতে, পূবালি বায়ু পূব দিক থেকে প্রবাহিত না হয়ে পশ্চিমে প্রবাহিত হলে অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই পুরো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এ সময়ে বাতাসের প্রবাহ সমুদ্রস্রোতকে বয়ে নিতে থাকবে পশ্চিমের দিকে, ফলে পশ্চিমের দিকে অতিবৃষ্টি দেখা দিবে। অন্যদিকে বাংলাদেশ, ভারত, মিয়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে দেখা দেবে বৃষ্টির প্রভাব। এ সময়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাবে, অসহনীয় গরম অনুভূত হবে। পানির প্রভাবে মাটি শুকিয়ে তীব্র খরাও দেখা দিতে পারে। এতে বাংলাদেশের কৃষিখাত মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এল নিনো দীর্ঘস্থায়ী হলে খাদ্য সংকট থেকে শুরু করে বিভিন্ন সংকট তৈরি হতে পারে। সৌরজগতের একমাত্র বাসযোগ্য গ্রহ পৃথিবী হাজার হাজার বছর ধরে মানুষসহ অগণিত প্রাণকে তার গর্ভে স্থান দিয়ে এসেছে গ্রহটি। মানুষের কাছে মাতৃতুল্য বলে বিবেচিত পৃথিবী ক্রমেই বিমাতাসুলভ আচরণ শুরু করে যাচ্ছে। আসন্ন সুপার এল নিনো পৃথিবীর বুকে তিল তিল করে গড়ে ওঠা মানব সভ্যতা ও অন্য প্রাণের প্রতি কতটা নির্দয় হতে যাচ্ছে তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।